গুড ইভিনিং। আজকে আমি চাল দিয়ে পুলি পিঠা বানাবো। তো আমি কিছুটা পরিমাণ হাফ কাপ পরিমাণ সেদ্ধ চাল নিয়েছি। ঘরে যে চাল থেকে সেই চাল আমি 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আতপ চাল আমি গুঁড়ো এনেছি, মানে রেডিমেড যেটা দোকান থেকে কিনতে পাওয়া যায় সেটাই এনে হালকা গরম জল দিয়ে নুন দিয়ে এটাকে পুরো মিশিয়েছি। আগে দুটো চাল ভালো করে নুন দিয়ে মিশিয়ে তারপরে জল দিয়ে মেখে ভালো করে মেখে একটা নরম মতো ডো তৈরি করেছি। করে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে গোল গোল করে নিয়েছি, সবকটা একসঙ্গে গোল করে নিয়েছি। আর গোল করার সময় সুন্দর করে গোল করতে হবে যাতে ভাঙাচাড়া না থাকে। তো গোল করার সময় যদি আপনাদের অসুবিধা হয় তাহলে একটু চালের গুঁড়ো হাতে মিশিয়ে নিতে পারেন। 2 হাতে লাগিয়ে তারপর গোল গোল করেছি। আর এর পাশাপাশি আমি প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছি। একটা গোটা নারকেল খুঁড়িয়েছি, যেটা আমার পুরোটা লাগেনি, অর্ধেক লেগেছে। আপনাদের পরিমাণ যেরকম থাকবে চালের গুঁড়ো নেওয়ার, আমি মোট 500 চালের গুঁড়ো নিয়েছিলাম মিলিয়ে। তো তার জন্য আমি অর্ধেক নারকেল খুঁড়ে নিয়েছি। অবশ্য নারকেলের পুরটা এখানে অনেকটা বড় ছিল। যাই হোক, আর গুড় দিয়ে ভালো করে নারকেলটা আগে মেখে তারপর সেটাকে কড়াইতে ভালো করে নেড়েছি। তো আমি প্রথমে চালের যে শেপটা দিয়েছিলাম ডোগুলোর লেচি কেটে সেটা শেপ দিয়েছি। তার মধ্যে আমি গুড় আর নারকেলের পুর ভরে পুলি পিঠার সাইজ করে নেব। আর কিছুটা আমি করে রেখেছি চুষি পিঠার মতো, যেটা এর মধ্যে দিলে একসঙ্গে ভালো লাগে খেতে। তো প্রথমে দুধ ভালো করে ফুটিয়ে তার মধ্যে চিনি দেব। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, নিয়ে তার মধ্যে 2 কাপ চিনি দিয়েছি। দিয়ে আমি এখানে 200 গ্রাম গুড় দেব পরে, একদম শেষে। তারপরে দুধ ফুটে উঠলে তার মধ্যে আমি পুলি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। পুলি পিঠা দিয়ে নাড়ানো যাবে না, কিন্তু নাড়ালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দুধের মধ্যে পুলি দিয়ে একদম লো আঁচে রেখে দেব। তারপর পুলিগুলো যখন ভেসে উঠবে তখনই ভাববেন আমার একদম পিঠে রেডি। তারপরে কিছুটা জাল দিতে হবে। আর দুধ জাল দেওয়ার সময় একটা এলাচ দিয়েছিলাম আমি। তো পুলি পিঠা যখন হয়ে যাবে পুরো সেদ্ধ, তখনই আমি একদম শেষে গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে 2 মিনিট নাড়বো চাড়বো, ব্যাস।